যেখানে দিনে একবার শুধু মুড়ি খেয়েছিলাম, না খেয়ে থাকি, কেউ আমার খোঁজ নিবে না। কর্মই পারে মানুষকে উন্নতির শীর্ষে পৌঁছে দিতে, কর্মই পারে সাধারণ একজন মানুষকে অসাধারণ করে তুলতে। তবে সেই কাজকেই তুচ্ছতাচ্ছিল্য করে অনেকে, ছোট কাজ বড় কাজ বলে শ্রেণীবিভাগ করে দেয়। এর ব্যতিক্রমও রয়েছে, অনেকেই কোনো দাঁড়িপাল্লায় না পেয়ে সম্মান করে সকল কাজের। দর্শক, আজকে আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে। তবে তার আরো একটি পরিচয় রয়েছে, তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতিদিন ক্লাস শেষে সন্ধ্যায় লক্ষ্মীবাজারে আলু পেঁয়াজ বিক্রি করেন তিনি। আজকে আমরা আড্ডা দিব তার সঙ্গে। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ নিবির মুস্তাকিম, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে, অনার্স চতুর্থ বর্ষ। আপনার এই ব্যতিক্রমী উদ্যোগটা নেওয়ার আসলে কারণটা কি? প্রথম থেকে একটু ঘটনাটা শুনতে চাই। আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের সন্তান। ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। আমরা 3 ভাই, আমার একটি ছোট বোনও আছেন। 3 ভাইকে আমার আব্বা রিক্সা চালিয়ে হলেও এবং ক্ষেত খামারে অনেক কষ্ট করেছেন, আমরা দেখেছি। তো এই যে বিষয়টা, বাবা যদি কষ্ট করে আমাদের এত পড়াশোনা করতে পারেন, তাহলে আমি তো পারি একটু বাবাকে এই সময়ে সাপোর্ট দিতে। তো আমরা ভর্তি হওয়ার পরেই চলে এসেছিল কোভিড-19। ওই সময় তো আমরা সবাই বাড়িতেই ছিলাম। তো এর পরবর্তীতে এসে কোনো টিউশনই ছিল না, সবাই বেকার। আমার আম্মু অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে আমার পরিবার থেকে যে আর্থিক সহযোগিতা ছিল সেটা আসলে একদম বন্ধ হয়ে যাওয়ার মতো। আর প্রধান একটা সমস্যা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে যেখানে কিনা ছাত্রদের জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই, যার কারণে আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য প্রতি মাস আপনার সমস্ত থাকা খরচ সহ 8 থেকে 10,000 টাকা লাগবেই। তো এই টাকাটা যদি আমার ফ্যামিলি থেকে না আসে, তাহলে আমি পড়াশোনা চলবো? আমরাই শুধুমাত্র জানি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করি। এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা দুবেলা না খেয়েও থাকতে হয়েছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমিও এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম যেখানে দিনে একবার শুধু মুড়ি খেয়েছিলাম। ওই ঘটনা আমি আসলে এটা বলার মতো বিষয় না, তারপরেও বলতে হয় যেন প্রত্যেকেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। করোনা পরবর্তী সময়ে হতাশ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে ভেবেছিলাম হয়তো আমার পড়াশোনাই বন্ধ হয়ে যাবে, আমি পড়াশোনা ছেড়ে দিয়ে আমাকে বাড়ি চলে যেতে হবে। তো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, অনেক বড় ভাইদের তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম যে কি করতে পারি। এই সময় চিন্তা ভাবনা করলাম যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কি করা যেতে পারে। তো তখন চিন্তা ভাবনা করে বের করলাম যে যেহেতু আমাদের রেগুলার ক্লাস করতে হয় নিয়মিত, এর পাশাপাশি আমি বিকাল থেকে কোনো একটা কাজ করতে হবে। সকালে আমি কাজ করতে পারবো না। আমাদের পাশে একটা বাজার রয়েছে, লক্ষ্মী বাজার, ভার্সিটির পাশেই। এই বাজারে প্রতিনিয়তই প্রায় সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত বাজার চলে। তো আমি সেই বাজারটাকে লক্ষ্য করি এবং সেখানে চিন্তা ভাবনা করলাম যে আলু পেঁয়াজ বিক্রি করার একটা ব্যাপার রয়েছে, বাজারটা মোটামুটি ভালো। তো সেখান থেকেই আমার পথ চলা শুরু, আলু পেঁয়াজ বিক্রি করা শুরু করে দিয়েছিলাম। আচ্ছা ভাই, কি কি বিক্রি করছেন? একটা প্রতিষ্ঠানে আছে আলু পেঁয়াজ এবং আদা রসুন, এই 4টি আইটেম আর কি নিয়ে ব্যবসা করছি। এই ব্যবসাটা করতে গিয়ে আপনি আসলে কি কি সামাজিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? আমি যে ব্যবসাটি করছি এক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা থাকবে, এটাই স্বাভাবিক। যে শিক্ষার্থী হিসেবে তুমি টিউশনি করতে পারো বা অন্য কিছু করতে পারো, এগুলো এই রাস্তায় কেন তোমাকে এগুলো আলু পেঁয়াজ বিক্রি করতে হবে? তো এই ধরনের অনেক কটু কথা আমাকে শুনতে হয়েছে, কিছু সহপাঠীও আমাকে এড়িয়ে চলেছে। তো আমি আমার জায়গায় ঠিকভাবেই দাঁড়িয়েছিলাম। এখন একটা কাজ আমি করব বা আমরা যেই করি না কেন, তখন নিন্দুক কিন্তু কথা বলবেই। যে কিছু বলো না কেন, আমি যদি দিন শেষে না খেয়ে থাকি, কেউ আমার খোঁজ নিবে না, এটাই সত্য। তো এই সত্যকে বুকে ধারণ করেই আমি ঝড় হোক, বৃষ্টি হোক আর তুফান হোক, যেই হোক না কেন, আমি আমার ব্যবসাটাকে সেই প্রথম বর্ষ থেকে আজকে চতুর্থ বর্ষ পর্যন্ত এইভাবে চালিয়ে আসছি। ব্যবসা করার পরে আপনার আর্থিক কিংবা সামাজিকভাবে কি পরিবর্তন ঘটেছে ভাই, সেটা যদি একটু বলতেন। ব্যবসা হচ্ছে একটা স্বাধীন পেশা। যে স্বাধীন পেশায় আমি ইচ্ছাকৃতভাবেই আমি চাইলে আমার দোকান অফ রাখতে পারি, আমার ব্যবসা প্রতিষ্ঠান অফ রেখে আমি যাবতীয় অন্যান্য যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারি। দেখা যাচ্ছে আমি ছাত্র হিসেবে আমি টিউশন করাচ্ছি বা অন্যান্য একটা জায়গায় আমি জব করতেছি পার্ট টাইম হিসেবে। তো সেখানে চাইলে কিন্তু আমি সেটা অফ করতে পারবো না। পরীক্ষা থাকে, সেমিস্টার পরীক্ষা, তখন আমার ব্যবসাটাকে টোটালি অফ রাখি। অফ রেখে আমার পরীক্ষা যে কিভাবে ভালো করা যায় তখন আমি পরীক্ষার দিকে মনোযোগ দিই। বলতে চাচ্ছি যে ব্যবসা করার পরে আর্থিক কি পরিবর্তনটা ঘটেছে? ব্যবসায় যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই ব্যবসাতে অনেক বেশি বরকত দান করে থাকেন। প্রথম দিকে আমার ব্যবসা অতটাও ভালো ছিল না, 4 থেকে 5 মাস কন্টিনিউ করলাম, এরপরে আমার ব্যবসা ধীরে ধীরে ভালো হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে মোটামুটি ভালো লাভ করা শুরু করি। আমি এই ব্যবসা থেকেই
আমার পড়াশোনা, আমার খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা এবং আমার পরিবার যে ছোট ভাই বোন আছে তাদেরকেও কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং তারা আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি। আচ্ছা ভাই, অনেক শিক্ষার্থীকে আমরা দেখি যারা আসলে আর্থিক সমস্যায় ভুগলেও হীনমন্যতা কিংবা চক্ষু লজ্জার ভয়ে আসলে উদ্যোক্তা হতে সাহস দেখায় না। তাদের উদ্দেশ্যে আসলে কি পরামর্শ দিবেন? এটা আমাদের সমাজের একটা দোষ। আমি যদি ছোট কোনো কাজ করি তো সেক্ষেত্রে পরিবার থেকে বলা হয়, তোমাকে পড়াশোনা করিয়ে আমি কি করলাম, তুমি এসব কেন করছো? তো এই ধরনের অনেক কটূক্তির কারণেই তারা আসলে চক্ষু লজ্জার ভয় পায় যে লোকে কি বলবে না বলবে। আমি যখন সফল হব তখনই প্রত্যেকটা মানুষ আমার কাছে আসবে আমার সফলতার গল্প শুনতে এবং আমি কিভাবে সফল হয়েছি। যদি আমি ব্যর্থ হই তাহলে কোনো মানুষই আমার কাছে আসবে না। এটাই প্রকৃতির নিয়ম। তাই আমি বলবো সবার উদ্দেশ্যে যে ভাই এবং বোন, আপনারা যত ছোট কাজই হোক না কেন আপনারা কাজ শুরু করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই কাজকে দীর্ঘায়িত করবে এবং রহমত দান করবে। ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা যদি একটু বলতেন। আমার এই ব্যবসাটিকে সামনের দিকে বড় করার চিন্তা ভাবনা করছি এবং আমি সবার কাছে দোয়া চাই যেন আমার আন্ডারে এবং আমার তত্ত্বাবধানে যারা বেকার আছে তাদেরকে নিয়ে আমি একটা বড় পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, আপনার ভবিষ্যৎ যেন অনেক উজ্জ্বল হয়, সেই জন্য আপনাকে অনেক শুভকামনা। ভালো থাকবেন।